বাজেট যদি 20,000 টাকার নিচে হয় এবং ক্রাইটেরিয়া যদি অ্যামোলেড ডিসপ্লে, ডিসেন্ট ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ, সুন্দর ডিজাইন, তো এগুলো যদি চান সেক্ষেত্রে অপশন 2-4টা থাকলে তার মধ্যে একটা হচ্ছে নট CE4 Lite। তো ওয়ানপ্লাসের নট CE4 Lite লঞ্চ হয়েছে অনেকদিন হয়েছে, প্রায় 1 বছরের কাছাকাছি, এবং এটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যান্ড্রয়েডের আপডেট আসছে 15 এবং অক্সিজেনওয়াইজ 15 আপডেট আসছে, এবং এখানে কিছু ফিচার তারা অ্যাড করছে, এআই এর কিছু অপশন তারা অ্যাড করছে, এবং এটার মধ্যে ক্যামেরাতে যে আউটপুটটা পাইছে আমার কাছে কিন্তু প্রাইস হিসেবে খারাপ লাগে নাই। এখন আমি প্রাইসটা ক্লিয়ার করি। এটার প্রাইস ধরা হয়েছে বর্তমানে 19,000 টাকার আশেপাশে। এটা একটা ভেরিয়েন্টই পাবেন 856 জিবি, এবং এটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছিল এবং এটাও অফিসিয়াল ইউনিটি। তো এটা পাঠাইছে AS গ্যাজেট ভ্যালি। তাদের কাছে এই ওয়ানপ্লাস সহ আরো বিভিন্ন রকম ডিভাইস পেয়ে যাবেন মানে অ্যাফোর্ডেবল প্রাইসে। তো ডেসক্রিপশনে তাদের ডিটেইলস দেওয়া রইলো, চেক করতে পারেন। তো এখন কথা হচ্ছে 2025 সালে এই সেটটা প্রায় 1 বছর হয়ে গেছে লঞ্চ হয়েছে। তো এখন কি এই সেটটা নেওয়া উচিত? এখন এটা আপনার নিতেও পারেন, নাও নিতে পারেন, তো এটা আপনার উপর নির্ভর করে। তবে আমি এর কিছু প্লাস পয়েন্ট এবং কিছু মাইনাস পয়েন্ট আপনাদের দেখাবো, তারপরে আপনাদের একটা সিদ্ধান্তে আসতে সুবিধা হবে যে এই সেটটা কি নিবেন কি নিবেন না। মধ্যে কথায় বলতে গেলে এই সেটটার মধ্যে উইক পয়েন্ট যেটা আমি পাইছি সেটা হচ্ছে এটার প্রসেসর। এইখানে 695 দিছে স্ন্যাপড্রাগনের, যেটা আপনারা জানেন যে এটা লঞ্চ হয়েছে অনেকদিন হয়ে গেছে, অনেক সেট এটা দিছে। তো অফিসিয়ালি যখন এটা লঞ্চ হয়েছিল তখন এটার প্রাইস ছিল 28,000 টাকার আশেপাশে, 28 থেকে 30 এর মধ্যে, এবং এটা ভালো রকম সেল হয়েছে। তো এটার SSC 695 এর যে পারফরমেন্স সেটা আমি দেখছি চেক করে। আপনি আন্তর্জাতিক স্কোর বলেন 4 লাখের উপরে পাইছি, তারপর আপনি গিগবেঞ্চ 6 এর স্কোর বলেন সেটাও ভালোই ছিল মোটামুটি আর কি। থ্রটলিং নাই এটার মধ্যে, হিটিং ইস্যু পাবেন না। তবে সমস্যা হচ্ছে গেমিং করতে গিয়ে আমি পাবজি ট্রাই করছি, পাবজিতে প্রচুর ল্যাগ করে, এটা ভালো রকম স্টার্টার ল্যাগ পাবেন, এগুলা নর্মাল বিষয়। অ্যাসফাল্ট 9 খেলা যাচ্ছিল আর কি। তো নর্মালি যে গেমগুলো আছে অপটিমাইজ ছোট গেম, এগুলো আপনারা খেলতে পারবেন। আর ইউআইটা অক্সিজেনওয়াইজ 15 যেহেতু আর অ্যান্ড্রয়েড 15 দেওয়া আছে, সেখানে আমি দেখছি তারপরেও 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার পরেও এটা কিন্তু আমার একটু স্লো লাগছে ইউআইটা। আর ইউআইতে কিছু বাগ এবং কিছু ব্লোটার পাইছি, তো এগুলো নর্মাল বিষয়, এগুলো আগেও ছিল। আর এটার কিন্তু আরেকটা আপডেট আপনারা পাবেন, অ্যান্ড্রয়েড 16 আপডেট তারা দিবে, হয়তো এটা অক্সিজেনওয়াইজ 16 এর সাথে আসবে। তো এখানে ডুয়েল স্টোরি স্পিকার দিচ্ছে তারা, স্পিকার কোয়ালিটিও ভালো লাগছে আমার কাছে, কোয়ালিটি খারাপ লাগে নাই। একটা মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক তারা দেয় নাই, এটা মিসিং ছিল। আর এখানে আইপি রেটিং তারা দিয়েছে IP54 রেটিং। তো আপনারা স্প্ল্যাশ প্রুফ, এটাতে পানি ছিটে ফোটাতে কোনো সমস্যার কথা না। আর এখানে ব্যাটারি তারা দিয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের, এবং চার্জারের সাপোর্ট দিয়েছে 80 ওয়াটের। এখানে আমার কাছে 65 ওয়াটের চার্জার আছে ওয়ানপ্লাসের, সেটা দিয়ে ট্রাই করছি। টাইম আমার প্রায় 1 ঘন্টার মতো লাগছে ফুল চার্জ দিতে, এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো পাইছি। এখানে ব্যাটারি ব্যাকআপ প্রায় 1 দিন প্লাস দিচ্ছিল। আপনারা যদি মডারেট ইউজ করেন সেক্ষেত্রে 2 দিন নিতে পারবেন, এটা কোনো ইস্যু না। আর এটা ওভারনাইট চার্জ কমে যায় এই জিনিসটা নাই, 3 থেকে 4% হাইস্ট ওভারনাইট যদি চার্জ ড্রেন হয় সেই ক্ষেত্রে। আর স্টোরেজটা UFS 2.2 দিছে, LPDDR 4X এর র্যাম দিছে। এখানে র্যাম 8 জিবি এবং স্টোরেজটা 256 জিবি। আর এখানে যে সিম স্লটটা আছে সেখানে কিন্তু আপনারা মেমোরি কার্ড অ্যাড করতে পারবেন, তো এই অপশনও তারা দিছে। ডিভাইসটার ডিজাইন আমার ভালোই লাগছে, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক বডি, ওয়েটটাও কম, প্রায় 190 গ্রামের মতো, এবং এটার যে থিকনেস এটা হচ্ছে 8.1 mm, 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যেটা মধ্যে ফিট করছে সেটা মনে হয় না। ডিসপ্লেও ঠিকঠাক ছিল, ডিসপ্লেতে 120 হার্টজের সাপোর্টটা আপনারা পাবেন। আর ওয়াইড ব্যান্ড ইলন দেওয়া আছে। এখানে ইউটিউব চেক করলাম 1080p 60 fps এর সাপোর্টটা পাবেন। আর এখানে ডিসপ্লেটা দিছে 1080p রেজলিউশনের, যেটা রেজলিউশন হচ্ছে 1080 বাই 2400 পিক্সেলস। তো ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল, ডিসপ্লে ব্রাইটনেসও বেশ ভালো, পিক 1200 নিটস এর মতো, এবং এইচডিএম মোডে 600 নিটস এর কাছাকাছি। তো এই সব কোনো ইস্যু মনে হয় নাই। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে এখানে, যেহেতু AMOLED ডিসপ্লে, এবং এটা অপটিক্যালের স্পিডও বেশ মোটামুটি ফাস্ট ছিল অপটিক্যাল হিসেবে, এবং আউটপুট বেশ ভালো পাইছি। ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আছে, এবং এখানে অনেক কিছু অপশন দিচ্ছে চেঞ্জ করার মতো, যেগুলো আপনার অল টাইম চলবে না, আপনি ট্যাপ করলে শো করবে এই টাইপের। তো এখন মূল কথা হচ্ছে এটার ক্যামেরা কিরকম। ক্যামেরা আপডেটের পরে যেটা দেখলাম, কালকে একটা আপডেট আসছে, তো সেই আপডেট দেওয়ার পরে দেখলাম এটার আউটপুট খারাপ না। মেন যে ক্যামেরা অ্যাপটা আছে সেখানে দেখলাম যে এটাতে ভালো ভালো পিকচার আসছিল, তবে এখানে ক্যামেরাটি এনেবল করা আছে, আপনারা জিক্যাম ইনস্টল করতে পারেন। আমি জিক্যাম ইনস্টল করছি, আপনাদের যদি জিক্যাম পোর্ট লাগে কমেন্টে জানান, আমি দিয়ে দেবো লিঙ্ক। তো জিক্যামে এখানে কিছু কিছু ফিচার আমার কাছে ভালো লাগছে, যেমন এইটার যে ফ্রন্ট ক্যামেরার যে আউটপুটটা সেটা জিক্যামে বেশ ভালো হয়েছে। আপনারা পাশাপাশি দেখেছেন ছবি, বলতেই পারবেন যে কোনটা ভালো লাগতেছে। আমার কাছে জি ক্যামেরা আউটপুটটা ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে পোর্ট্রেটে বেশি ভালো লাগছে। আর ব্যাকে এটার যে নর্মাল যে পিকচার কোয়ালিটি সেটাও মানে খারাপ ছিল না, নর্মালটাই বেশি প্রেফার করবো জি ক্যামেরা থেকে। এইখানে আপনারা পোর্ট্রেটে ব্লার অপশন কম বেশি করতে পারবেন, এই অপশন আছে। পোর্ট্রেটের এজ ডিটেকশন এবং স্ক্রিন যে টোনটা সেটাও বেশ ভালো লাগছে, তো কোনো রকম ইস্যু মনে হয় না খুব একটা। এবং এইখানে সোশ্যাল মিডিয়া রিটাইপ ছবি দিয়ে থাকে, এবং গ্রিন কালার পাইলে এটাকে বুস্ট করে দেয়, গ্রিন রেড এগুলো একটু বুস্ট করে। আবার জি ক্যামেরা কালারটা একটু ডাল পাবেন, সেক্ষেত্রে ওইটা আপনাদের ভালো লাগতে পারে। তো আমি ছবিগুলো দিয়ে দিলাম, দেখতে পারতেছেন অবস্থা। আর ভিডিও সামনে এবং পিছনে 1080p 30 fps এ করতে পারবেন।
নাইট মোড দেওয়া আছে সামনে এবং পিছনে, তো ব্যাকের আউটপুটটাই ভালো ছিল নাইট মোডে। আর এর কিছু ফিচার অ্যাড করছে তারা, আমি দেখলাম যেগুলো সাবজেক্ট ইরেজার, রেজুলেশন আপ করা, আনব্লার, এগুলো অ্যাড করছে। এবং এখানে আপনারা ব্রাউজারে সামারি করতে পারবেন, সামারি বের করতে পারেন, কোনো পিডিএফ নোট অথবা কোনো ওয়েবসাইটের সামারি আকারে সেটা শর্টলি বের করতে পারবেন। তো মোটামুটি যদি সামারি করি সব মিলিয়ে মোটামুটি আউটপুট ভালোই পাইছে, এটার খারাপ পাইনি খুব একটা। 20,000 টাকার নিচে 18,000 টাকা 19,000 টাকা এটা আপনি নিতে পারেন, রিকমেন্ড রইল। আর এটার আপডেটও ফিউচার প্রুফ আছে, 1 বছর পাবেন এক্সট্রা। কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু দেখি না এই পর্যন্ত, আমি 2টা সিম ইউজ করতেছি, কোনো রকম ইস্যু দেখতেছি না। আমি টেলিটক এটার মধ্যে ইউজ করছি, যেটার নেট স্পিড একটু কম ছিল, তবে হ্যাঁ ভালো একটা আউটপুট দিছে। তো ওভারঅল চিন্তা করলে নেওয়ার মতো সেট, তো ডিল খুব একটা খারাপ না, দেখতে পারেন। আর যদি একটু বাজেট বাড়াতে পারেন সেক্ষেত্রে OnePlus এর 11 আর 12 গ্লাসে সেটার ভিডিও এখানে রইল, দেখতে পারেন।